الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم প্রিয় বন্ধুগণ, ঈদ মিলাদুন নবী এর শাব্দিক অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ কিংবা জন্মদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঈদ উদযাপন করা, আনন্দ উদযাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদ উদযাপন করেছেন তার জন্মদিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক বছরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে ঈদ উদযাপন করেননি, ডাক ঢোল বাজাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর যুগ এসেছে, তারা কি ঈদ উদযাপন করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, পিতামাতাকে ছেড়েছেন, ভাই বোন সব ছেড়েছেন, এমনকি নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন শুধু রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত অর্জনের জন্য, রাসূলের নির্দেশ মানার জন্য। সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো রাসূলের জন্মদিনে ঈদ উদযাপন করেননি এবং রাসূলের ইন্তেকালের পরেও তারা কখনো রাসূলের জন্য ঈদ উদযাপন করেননি। এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কখনো তাদের খেলাফতকালে রাসূলের জন্মদিনে ঈদ উদযাপন করেননি। তো এই ঈদ উদযাপন, ঈদ মিলাদুন নবী, এটা কোথা থেকে আসলো? যার অস্তিত্ব কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, কোথাও যার কোনো অস্তিত্ব নাই, এই ঈদ মিলাদুন নবী কোথা থেকে আসলো? কে এর সূচনা করলো? কোথা থেকে এর উৎপত্তি হলো? ঈদ মিলাদুন নবী এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 594 বছর পরে 604 হিজরিতে ইরাকের মাসুল শহরে ইরাকের তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন রাজা কাউকারি তার তত্ত্বাবধানে এক ভণ্ড মৌলবী আবুল খাত্তাব ইবনে ওমর ইবনে দেহিয়া এই ঈদ মিলাদুন নবীর সূচনা করে এবং রাজা সে বিষয়ে তাকে সহায়তা করে, অর্থ দেয়। তখন থেকে ঈদ মিলাদুন নবী এর সূচনা ঘটে। এর পূর্বে ঈদ মিলাদুন নবীর কোন অস্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই এই বিষয়টা কোরআনে থাকতো, হাদিসে থাকতো, ইজমায়ে থাকতো, সাহাবায়ে কেরামের ইতিহাসে থাকতো, কিন্তু কোথাও ঈদ মিলাদুন নবী নেই। যেহেতু নেই, এর দ্বারা বোঝা যায় ঈদ মিলাদুন নবী বলতে কিছুই নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন কি কোনো আমল নেই? হ্যাঁ, এই দিন কি আমল আছে? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, না সিয়ামু ইয়াউমিল ইসনাইন, হে আল্লাহর রাসূল, আপনি যে সোমবার রোজা রাখেন, সোমবার রোজা রাখার ফজিলত কি, গুরুত্ব কি, শ্রেষ্ঠত্ব কি, মর্যাদা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি, যে সোমবার দিন এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমাকে নবুয়ত দান করা হয়েছে, যেদিন আমার উপর কোরআন নাযিল হয়েছে,
এজন্য আমি এই দিনে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন আদায়ার্থে আমি কি করি, সোমবার দিন রোজা রাখি। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে পাইলাম সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন হিসেবে রোজা রাখতেন। আমরা এই আমলটা করতে পারি, কিন্তু আমরা এই আমল না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা বিদআতি কৃতকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই। এটা কখনো কোনো মুসলমানের জন্য সমীচীন নয়, উচিত হতে পারে না। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কয়েকটা উক্তি রয়েছে, যেমন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এভাবে কয়েকটা রিওয়ায়াত রয়েছে। এই সবগুলো রিওয়ায়াতের মধ্যে 8 তারিখের রিওয়ায়াতটা অধিক গ্রহণযোগ্য। উলামায়ে কেরাম এটাকে 8 তারিখের রিওয়ায়াতটাকে গ্রহণ করেছেন, কিন্তু 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এ ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলি যে রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। 8 তারিখের রিওয়ায়াতটা আসহাবে ফিলের প্রায় 55 দিন পরে এই ঘটনা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তো ইতিহাস ঘাটলে এটা স্পষ্ট হয় যে 8 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8 তারিখ, কিন্তু আমাদের বেদাতি ভাইরা তারা এই ঈদ উদযাপন করে 12 রবিউল আউয়াল। অথচ স্পষ্টভাবে এটা জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এই দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গিয়েছেন। 12 রবিউল আউয়াল রাসূলের ইন্তেকাল এটা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 8 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে নিশ্চিত একটা গ্রহণযোগ্য একটা মত পাওয়া যায়। কিন্তু আমরা 8 রবিউল আউয়াল বাদ দিয়ে 12 রবিউল আউয়ালকে আমরা গ্রহণ করেছি। অথচ এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর রাসূলের ইন্তেকালের দিন সাহাবায়ে কেরামের অবস্থা খুবই করুণ ছিল। তারা রাসূলের জন্য তার ভালোবাসায় মহব্বতে বেহুশ হয়ে গিয়েছিলেন। তারা কোনোভাবেই মানতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি দরবারে নিয়ে দাঁড়িয়ে গেছেন, দিয়ে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দানকে তিনি উড়িয়ে দিলেন। তো তাদের অবস্থানটা ছিল এরকম। কিন্তু আমরা রাসূলের ইন্তেকালের দিনকে নির্ধারণ করে এই দিন শোকাহত না হয়ে রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ না করে গান বাদ্য বাজিয়ে ইসলাম বিরোধী ইসলামের কাজকে বাদ দিয়ে রাসূল যেভাবে করলে খুশি হবেন, যে কাজ করলে খুশি হবে ওই কাজগুলো বাদ দিয়ে আমরা বিদআতি কৃতকর্মের মধ্যে লিপ্ত হয়ে আছি। আর জন্মদিন এমন একটা বিষয়, এটা তো কোনো পালনীয় বিষয় নয় যে জন্মগ্রহণ করলে ওই দিন জন্মদিন পালন করতে হবে, আনন্দ উদযাপন করতে হবে। এটা তো কোনো মুসলমানের কালচার না, এটা খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা জন্মদিন পালন করে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের কালচার হলো যে তারা জন্মদিন উদযাপন করা, এটা তাদের কালচার, এটা তো কোনো মুসলমানের কালচার না। অতএব প্রতিটা মুসলমানদের জন্য উচিত এদের কালচারকে পরিত্যাগ করে সহি শুদ্ধ সুন্দর ইসলামী যে তরিকা রয়েছে সেই তরিকায় নিজেদের জীবনকে বাস্তবায়ন করা, নিজেদের জীবনকে পরিচালনা করা। প্রিয় বন্ধুরা, রাসূলের জন্মদিনকে ঈদ বলা হয়। ঈদ ইসলামের মধ্যে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, গিয়ে দেখতেছেন সেখানে মানুষ 2 দিন তারা খেলাধুলা ঈদ উদযাপন করে। রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 2 দিনে কেন এত আনন্দিত হও? তখন তারা বলেছিল যে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনের মধ্যে আমরা আনন্দ উদযাপন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা,
যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তাদের এই দুই দিনের চেয়ে উত্তম দুইটা দিন পরিবর্তন করে দিয়েছেন। সেটা হলো ইয়াউমু ঈদুল ফিতর ওয়া ইয়াউমু ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন। এই দুইটা দিনকে আল্লাহ তাআলা আমাদের আনন্দের জন্য নির্ধারণ করেছেন। অতএব এই দুই দিন ছাড়া তৃতীয় কোনো দিন ঈদ হতে পারে না। আর ঈদের দিন কিছু কিছু কাজ আল্লাহ তাআলা মুসলমানদের আনন্দের জন্য রেখে দিয়েছেন, কিছু কিছু কাজ বাধ্যতামূলক করেছেন। যেমন ঈদের নামাজ আদায় করা, সূর্যটার পর থেকে সূর্য হেলে যাওয়ার আগে ঈদের নামাজ পড়া, এর পাশাপাশি ঈদের পরে খুতবা পাঠ করা, তারপরে ঈদুল ফিতরের সময় সদকা ফিতর আদায় করা, কোরবানির সময় ঈদের নামাজের পরে কোরবানি করা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন। এরপরে ঈদের দিন এমন একটা দিন যেদিনকে আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন, ঈদে রোজা রাখা হারাম। এখন যদি আমরা দাবি করি রাসূলের জন্মদিন এই দিনে ঈদ হবে, ঈদ হইলে আর রাসূলের জন্মদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আর যদি এই দিনটা ঈদ হয়ে থাকে তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম। আর এই দিন এখন রোজা রাখলে মানুষ কি উত্তর দিবে? ঈদের দিন রোজা রাখা যায়। অতএব বিভ্রান্তিকর কোনো কাজ না করে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া